সকাল 11টা, আর বুধবার দিন সকাল 11:30। কালকের ক্লাসটা হয়নি কারণ আমাদের এখানে ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, মানে ইন্টারনেটটা কালকে রাত্রিবেলা এসেছে আর কি, একদিন প্রায় 20 ঘন্টা মতো বন্ধ ছিল। তো কালকে ক্লাসটা নিতে পারিনি, আমি তোমাদের কালকের ক্লাসটাও নিয়ে নেব। কালকের ডেটটা আমি দেখছি সময় করে কোনো একটা দিন, যদি শনিবার টনিবার হয়, উইকেন্ডস এর দিকে হয়, কখনো আমি একটা করে ক্লাস নিয়ে নেব। আর জিকে পরের ক্লাস যেমন হবে হবে, কালকে হবে। কালকে তো, হ্যাঁ কালকে বৃহস্পতিবার, কালকে হবে। ঠিক আছে, চলো। আজকে স্ট্যাটিক পড়বো আমরা, আর এর পরের দিন যেদিন আমরা করবো সেদিন আমরা আহ, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও দেখে নেব। তাহলে বুকস অ্যান্ড দ্য অথার সেটার পার্ট 2। চলো আমরা শুরু করে দিই। কিছু কোশ্চেন্সও আছে, থিওরিও আছে, সব মিলিয়ে আছে। নিচের কোন স্মৃতিকথা ভারতীয় অভিনেতা দেবানন্দ লিখেছেন? হুইচ অফ দ্য ফলোইং মেমোয়ার অফ হিন্দি ফিল্মস ওয়ার রিটেন বাই ইন্ডিয়ান অ্যাক্টর দেবানন্দ? রোম্যান্সিং উইথ লাইফ, সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো, অটোবায়োগ্রাফি অফ অ্যান অ্যাক্টর, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। বলো দেখি। না না, সব আনমিউট করে আনসার করো। দেখো, এখানে কারেক্ট আনসার হবে দেবানন্দ হলো রোম্যান্সিং উইথ লাইফ, সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো হলো দিলীপ কুমার, অটোবায়োগ্রাফি অফ অ্যান অ্যাক্টর হলো শিবাজি গণেশন, ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড হলো আয়ুষ্মান খুরানা। ওর ওয়াইফও লিখেছে ওর সাথে বইটা, যার নাম তাহিরা কাশ্যপ। তাহলে কারেক্ট আনসার হবে রোম্যান্সিং উইথ লাইফ, অপশন এ। যারা যারা এ বলেছো তাদের আনসার ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট কি দেখি কি বলছে। এই যে ছবিটাও দেওয়া আছে, রোম্যান্সিং উইথ লাইফ, দেবানন্দের অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি তোমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি দিয়েছে? হুইচ অফ দ্য ফলোইং নোবেলস নট রিটেন বাই অমিতাভ ঘোষ? এদের মধ্যে অমিতাভ ঘোষের লেখা নয় কোনটি? সার্কেল অফ রিজন, সার্কেল অফ রিজন, সি অফ পপি, শ্যাডো অফ লাইন, সুইটেবল বয়। আনসার করো। অমিতাভ ঘোষ খুব বিখ্যাত রাইটার, খুব বিখ্যাত রাইটার। অমিতাভ ঘোষের কিছু বিখ্যাত বই আমাদের জেনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা অপশন বি বলছো, তাহলে অপশন বিটা কার লেখা? সুইটেবল বয় কার লেখা? হুম, একদম ঠিক। যদি আমি একটু এক্সপ্লেন করি, সুইটেবল বয়টা অ্যাকচুয়ালি যার লেখা তার নাম হলো বিক্রম শেঠ। আর অমিতাভ ঘোষের যদি বই বলি, অমিতাভ ঘোষের অনেক বিখ্যাত বই আছে। এখানে যে বইগুলো দেখছো না তোমরা, সার্কেল অফ রিজন, সি অফ পপি, শ্যাডো অফ লাইন, সব বিখ্যাত বই। তার সাথে খুব বিখ্যাত বই আছে গান আইল্যান্ড, পরীক্ষায় এসছে। দ্য গ্লাস প্যালেস। ঠিক আছে, আর একটা খুব বিখ্যাত বই আছে, খুব ইম্পর্টেন্ট বই, রিভার অফ স্মোক। তারপর একটা বই আছে দ্য ক্যালকাটা ক্রোমোজম, খুব বিখ্যাত বই, দ্য ক্যালকাটা ক্রোমোজম।
একটা বই আছে স্মোক অ্যান্ড অ্যাশেস, ফ্লাড অফ ফায়ার, এই বইটাও একবার পুলিশের পরীক্ষায় দিয়েছিল, ফ্লাড অফ ফায়ার। ঠিক আছে, এরকম কিছু বই তোমরা মাথায় রাখবে, আমি সব নোটে অ্যাড করে দিলাম, তোমাদের তো অ্যানোটেশন সমিতি নোট দেওয়া হয়, তোমরা একটুখানি দেখে নেবে। ঠিক আছে, অমিতাভ ঘোষের বই খুব ইম্পর্টেন্ট। এছাড়া সার্কেল অফ রিজন আছে, তারপর তোমার সি অফ পপি শ্যাডো অফ লাইন্স আছে। আর সুটেবল বয় সুটেবল গার্ল দুটোই বিক্রম সেটের লেখা। অপশন বি এখানে কারেক্ট আনসার, নট রিটেন বলেছে। চলো নেক্সট প্রশ্নে আমি যাই, কি বলছে দেখি। এই দেখো বিক্রম সেটের কিছু বই এখানে দেয়া আছে, গোল্ডেন গেট, সুইটেবল গার্ল, অ্যানিকুয়াল মিউজিক, দ্য ফ্রগ অ্যান্ড দ্য নাইট অ্যাঙ্গেল, এগুলো সব বিক্রম সেটের আবার বিখ্যাত বই। কি বলছো পিন্টু, কিছু বলছো? ভুল করে হাত পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। যে সুটেবল বয় বিক্রম সেটের লেখা, বইয়ের ছবিটাও দেওয়া আছে এখানে। চলো, মুনওয়াক ইজ দ্য অটোবায়োগ্রাফি, মুনওয়াক কার আত্মজীবনী? দুর্দান্ত, মুনওয়াক কার আত্মজীবনী? অন্তত 6 থেকে 7 বার পরীক্ষায় এসছে প্রশ্নটা, খুব সোজাও, উত্তর দেওয়াটাও খুব সোজা। এখানে কারেক্ট অ্যান্সার, সবাই ঠিকই বলেছো, কারেক্ট অ্যান্সার হবে মাইকেল জনসন। এটা তোমার একটা বিখ্যাত নাচও মুনওয়াক, এটাই কারেক্ট অ্যান্সার হবে, অপশন সি কারেক্ট অ্যান্সার। এই যে বইয়ের ছবিগুলো আছে, ছবিগুলো একটু মনে রাখবে, ছবিগুলো থাকলে কি হয় অনেক সময় মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, ছবিগুলো খুব ইম্পর্টেন্ট। অন দ্য অরিজিন অফ স্পেসিস, কে রে? মাইকেল জনসন, এই মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন আমেরিকায় থাকতো, আমেরিকায় থাকতো। মাইকেল জ্যাকসন কি, এই লোকটা কি করে জানিস? ও তো মেনলি ডান্সার প্লাস ও গানও গাইতো। ঠিক আছে, মারা গেছে মাইকেল জ্যাকসন। ঠিক আছে, ও সং রাইটারও ছিল, ডান্সারও ছিল। ও ইন্ডিয়ানা বলে একটা জায়গায়, হ্যাঁ ও তো সেই ছেলে ছিল, সেখান থেকে মেয়ে হয়ে গেছিল, সেটা নিয়ে ওর কিছু সমস্যা হয়েছিল, এই আর কি। ওই সেক্স চেঞ্জ করার চেষ্টা করেছিল আর কি, সেটা থেকে ওর নাকি সমস্যা হয়। প্লাস প্রচুর মদ টদ খেত, আদারওয়াইজ ট্যালেন্টেড, বিশাল ট্যালেন্টেড। মানে ওকে তো বলা হয় কিং অফ পপ, পপের রাজা। পপ আছে না, পপ শুনেছিস? পপ, পপ মিউজিক, ওই পপের রাজা বলা হয়। এটা বলা যায় না, অনেকে আছে, লতা মঙ্গেশকর অনেক দিন বেশি বেঁচেছে, 90-এর ওপর বছর বয়সে মারা গেছে। এই ট্যালেন্টেড হলে কম দিন বাঁচবে এমন কোনো মানে নেই, তবে অনেক ট্যালেন্টেড লোক কম বয়সে মারা যায়। তার এক্সাক্ট কি, এর কারণ আমি কি করে দেবো বল? এটা হয়তো কোনো মুনি ঋষিরা আনসার দিতে পারবে। যে আমি একটা জায়গায় একজন বলেছিল যে ইহলোকে যার প্রয়োজন পরলোকেও নাকি তার অনেক বেশি প্রয়োজন হতে পারে, মানে এগুলো এর তো কোনো মানে হয় না, না। ঠিক আছে, চলো বলো অরিজিন অফ স্পেসিস কার লেখা, সবাই আনসার দেয়, এটা তো সোজা প্রশ্ন। হ্যাঁ, ঋতুপর্ণ ঘোষের ক্ষেত্রেও সেম জিনিস হয়েছিল, ঠিক বলেছিস। আচ্ছা, এখানে মোটামুটি অপশন এ আনসার এসছে, এখানে বেশিরভাগই আনসার এসছে এ, তো ঠিকই আছে, চার্লস ডারউইনই আনসার হবে, আমরা জানি। তাই তো, চার্লস ডারউইন, অরিজিন অফ স্পেসিস চার্লস ডারউইনের লেখা, তাই তো। চলো, এটাও খুব বিখ্যাত বই।
এখানে যে বইগুলোর লিস্ট আছে একদম বিখ্যাত বই সবই। আচ্ছা, হু ইজ দ্য অথর অফ দ্য বুক এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড? এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড বইটির লেখককে? চলো, এটার কারেক্ট অ্যান্সার হবে এনআর নারায়ণ মূর্তি, ইনফোসিসের কো ফাউন্ডার, রাজ্যসভার সদস্য, সুধা মূর্তির হাজব্যান্ড। এনআর নারায়ণ মূর্তি, এ বেটার ইন্ডিয়া বেটার ওয়ার্ল্ড। বইয়ের ছবিগুলো একটু মনে রাখবে, তাহলে কি হয়, ছবিগুলো দেখলে অনেক সময় মনে পড়ে যায় আমাদের। ঠিক আছে, চলো, কারেক্ট আনসার এনআর নারায়ণ মূর্তি। নেক্সট চলে যাও। দ্য অডাসিটি হোপ থটস অন রিক্লেমিং দ্য আমেরিকান ড্রিম বইটি কে লিখেছেন? বুকস অ্যান্ড দ্য অথর। আচ্ছা, এখানে সবাই অনেক আনসার দিচ্ছ। আচ্ছা, দেখো কারেক্ট আনসার যেটা হবে সেটা হলো অপশন ডি, ব্যারাক ওবামা। ঠিক আছে, চলো ছবিগুলো দেখে নাও। বইয়ের ছবিগুলো দেওয়াই হয়েছে ওই জন্য, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ফ্রিডম ইন এক্সাইল এর লেখককে? ফ্রিডম ইন এক্সাইল এর লেখককে বলো। এখন আমি গেলিয়ার বাড়ি থেকে ঘুরে আসি। এখন তো জানলাম বাবুর সঙ্গে আবার বিকেলবেলা যেতে হবে। হ্যাঁ, এখন তাই নামে ভাতে ভাত বানবো, ওরা বন্ধে চলে গেল মনে হয় বাড়ি। কোনো কাজ নেই মেয়েদের, চিন্তা বলুক না, তোমার তো আমি ছবি তুলবো সবাই। না 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 না, তোমাদের পড়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে তোমাদের অনেকের অপশন ডি আসছে, তাই তো? একটা জিনিস তোমরা মাথায় রাখবে, দলাই লামা, তোমরা ঠিকই বলেছো, কিন্তু দলাই লামা কিন্তু একটা পোস্ট, এটা জানো কি? দলাই লামা কিন্তু কোনো লোকের নাম নয়, দলাই লামা হলো একটা পোস্ট। ঠিক আছে, তোমরা বর্তমানে যাকে, যে ভদ্রলোককে দলাই লামা বলে জানো না, তার কিন্তু অ্যাকচুয়ালি একটা নাম আছে। ঠিক আছে, তার নাম হলো তেনজিন গ্যাটসো। এ হলো 14তম দলাই লামা। তাহলে ফ্রিডম ইন এক্সিল অ্যাকচুয়ালি যার মানে অটোবায়োগ্রাফি, সেই ভদ্রলোকের নাম হলো তেনজিন গ্যাটসো। এ হলো 14তম দলাই লামা, মানে অনেকটা খলিফার মতো ব্যাপার, বুঝেছিস তো? খলিফার মতো ব্যাপার।
14তম দলাই লামা, তারই বইয়ের নাম হলো ফ্রিডম ইন এক্সাইল। এখানে দলাই লামাই আনসার কর, এই লোকটাই আনসার হবে, কিন্তু এ হলো দলাই লামা 14 নম্বর দলাই লামা। বোঝাতে পারলাম কি আমি? বর্তমানে ইনি দলাই লামা হিসেবে রয়েছেন, ঠিক আছে। এটা অনেকটা খলিফার মতো, মানে এদের সব লিস্ট আছে, নাম আছে, ঠিক আছে, অনেক পাবি এরকম। এরা সব দলাই লামা। এবার যদি জিজ্ঞেস করে দলাই লামা কাকে বলা হয়, তিব্বতের ধর্মগুরুকে বলা হয় দলাই লামা। এরা, এদের অরিজিনাল বাড়ি হলো তিবেট। এবার তুই বলবি তাহলে ভারতে থাকে কেন স্যার? কারণ টিবেট তো চীন দখল করে নিয়েছে, টিবেট চীন দখল করে নিয়েছে বলে ভারতে বসে থাকে, বুঝেছো? এ হলো 14 দালাই লামা, যার নাম হলো তেনজিন গ্যাটসো, তার বইয়ের নাম হলো ফ্রিডম ইন এক্সাইল। নেক্সট প্রশ্নে চলে যাও। হু ইজ দ্য অথর অফ হ্যারি পটার সিরিজ? হ্যারি পটার সিরিজের লেখককে বল। সিয়েনারা কি নান? সেটা আবার কি রে? কি সব লিখছিস? সিয়েনারা কি নান মানে এটা আবার কি? এইটা অনেকে আশা করি পারবে। জে কে রাউলিং ইজ দ্য কারেক্ট আনসার। চল, স্ট্রেট ফ্রম দ্য হার্ট বইটির লেখককে? স্ট্রেট ফ্রম দ্য হার্ট। আচ্ছা, এটা দেখে নাও, কারেক্ট আনসার হবে কপিল দেব। কপিল দেব ইজ দ্য কারেক্ট আনসার। যদি এটা অটোবায়োগ্রাফি ঠিক নয়, বাট এটা ওর লেখা একটা বই। চলো নেক্সট প্রশ্নে চলে যাও। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অলরেডি এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষাতে দিয়েছে, পুলিশের এসআই পরীক্ষাতে অলরেডি এই প্রশ্ন এসে গেছে। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? এখানে কারেক্ট আনসার হবে হলো নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে। হু ইজ দ্য অথর অফ দ্য ফেমাস বুক দাস ক্যাপিটাল? দাস ক্যাপিটালের লেখককে?
স্ট্যালিন, কার্ল মার্কস, লিও টলস্টয়, লেনিন। এটা সোজা প্রশ্ন, কারেক্ট আনসার হবে কার্ল মার্কস। চলো, উই আর ডিসপ্লেসড ইজ রিটেন বাই। উই আর ডিসপ্লেসড এই বইটার রচয়িতাকে। দেখে নাও, কারেক্ট আনসার হবে মালালা ইউসুফজাই। মাথায় রাখবে, আমাদের যত নোবেল লরিয়েট আছে তার মধ্যে মালালা ইউসুফজাই কিন্তু ইয়ংগেস্ট নোবেল লরিয়েট। সবচেয়ে কম বয়সে তিনি কিন্তু নোবেল প্রাইজ জিতেছেন এখনো পর্যন্ত। নেক্সট চলে যাও, মাই লাইফ কার আত্মজীবনী? এটাও বারবার পরীক্ষাতে এসছে। এখানে যতগুলো করাচ্ছি সবগুলোই সুপার ডুপার ইম্পর্টেন্ট। মাই লাইফ কার আত্মজীবনী? বলো। এখানে অনেকে অ্যাডলফ হিটলারও বলেছে, কিন্তু যদি মাই লাইফ বলে তাহলে কিন্তু আনসার হবে বিল ক্লিন্টন। কেউ কি বলতে পারবে এখানে যারা আছো, সেটা হলো অ্যাডলফ হিটলারের আত্মজীবনীর নাম কি? সেটাও একটা খুব বিখ্যাত বই। ইয়েস, 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 ওটার নাম হলো মেন ক্যাম্প। যদি জিজ্ঞেস করে অ্যাডলফ হিটলার, মেন ক্যাম্প, ঠিক আছে, ওটাও খুব বিখ্যাত বই। এটা আনসার হবে হলো জন কেনেডি বলছি, বিল ক্লিন্টন। চলো, ইন্ডিয়া আফটার গান্ধী দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, বইটার লেখক কে? ইন্ডিয়া আফটার গান্ধী, এটাও খুব বিখ্যাত বই। এটা ইনফ্যাক্ট আমি পড়েওছি, আমাদের মাস্টার্স এই বইটা ছিল। ইন্ডিয়া আফটার গান্ধী দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, বইটির লেখক কে? আনসার আসতে শুরু করেছে।
বি সি মিলিয়ে আসছে, বি আনসার বেশি আসছে। চলো দেখে নাও, কারেক্ট অ্যান্সার হবে রামাচন্দ্র গুহা। ইন্ডিয়া আফটার গান্ধী, ইন্ডিয়া বিফোর গান্ধী, দুটো বিখ্যাত বই আছে, দুটোই কিন্তু রামাচন্দ্র গুহা বিখ্যাত হিস্টোরিয়ান। চলো, হোয়াট ইজ দ্য ফার্স্ট নোবেল রিটেন বাই রাস্কিন বন্ড? রাস্কিন বন্ডের লেখা প্রথম উপন্যাস কোনটি? রিসেন্টলি রাস্কিন বন্ড তিনি সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন। সাহিত্য একাডেমি ফেলোশিপ, যেটা ভারতবর্ষের খুব ইম্পর্টেন্ট একটা লিটারারি অনার বলা হয়, সাহিত্যের খুব বিখ্যাত একটা সম্মান বলা হয়। সাহিত্য একাডেমি ফেলোশিপ সেটা রিসেন্টলি পেয়েছে এই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা প্রথম উপন্যাস কোনটি? চলো, কারেক্ট আনসার হবে দ্য রুম অফ দ্য রুপ। এই বইটা একটা খুব ভালো বাংলাও আছে, বইটার এটা একটা বাংলা বই আছে, আমি বাংলাটা পড়ে দেখেছি। চিলে কোঠার ঘর, রুম অন দ্য রুফ। চলো, রাস্কিন বন্ডের লেখা প্রথম উপন্যাস। সি অফ পপিস উপন্যাসের লেখককে? আমার মনে হয় এটা আমি আজকে অলরেডি বলে দিয়েছি, এটা অলরেডি আমি বলে দিয়েছি, যারা প্রথম থেকে ক্লাস করছে একটু মন দিয়ে করছো তারা জানবে। আচ্ছা, কারেক্ট আনসার হবে অমিতাভ ঘোষ। ঠিক আছে। মিডনাইটস চিলড্রেন বইটির লেখককে? এই লেখকের অনেক বিখ্যাত বিখ্যাত বই আছে, যেটা তোমাদের পরীক্ষায় পড়তেও হবে। রিসেন্টলি এনার একটা আত্মজীবনীও বেরিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছে সবাই, কারেক্ট আনসার হলো সলমান রুশদি। এবার এর বিখ্যাত বই হলো, রিসেন্ট একটা আত্মজীবনী পড়েছে, বইটার নাম হলো দ্য নাইফ। তোমরা জানো নাকি মানে খুন করার চেষ্টা করা হয়েছিল, সেটা নিয়ে লেখা আছে দ্য নাইফ। তার সাথে এনার কিছু বিখ্যাত বই আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। একটা হলো দ্য স্যাটানিক ভার্সেস ভিক্টরি সিটি। মানে আমিও বই পড়িনি, আমি জানি না এই বইয়ের বিষয়বস্তু সম্বন্ধে, আমার কোনো আইডিয়া নেই গো। ঠিক আছে, এইটা। তারপর একটা খুব বিখ্যাত বই আছে, এটা হলো কুইচোট্টে। কুইচোট্টে
এই 4টে বই খুব দেয়। হ্যাঁ হ্যাঁ, কি কি QUICHOOTE, আরেকবার লিখে দিচ্ছি। কুইচট্টে একটা বই আছে, এই বইটাও পরীক্ষায় দিয়েছে। দ্য মুস লাস্ট সাই, ফিউরি, সরি এক্সকিউজ মি, ফিউরি, এই বইগুলো দিয়েছে। আমি লিখে দিলাম, তোমরা একটু রিভিশন দিয়ে নেবে, ঠিক আছে? ওই জন্যই লিখে দেয়া, যাতে রিভিশন দিতে সুবিধা হয়, কারণ তোমাদের তো অ্যানোটেশন সমেত PDF তোমাদের দেওয়া হবে। দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখককে? এটা আবার বুকার প্রাইজ উইনার বই, বুকার প্রাইজ উইনার বই, চিন্তা করো কতটা ফেমাস। স্ট্যাটিক জিকে বাবু খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষাতে বুকস অ্যান্ড অথার, ডান্স, ফেস্টিভ্যাল, খুব খুব ইম্পর্টেন্ট। শুধু একটা দুটো নয়, দুটো তিনটে চারটে করে দিয়ে দিচ্ছে। এই জায়গাটা আমাদের খুব ভালো করে রেডি করতে হবে, এখান থেকে প্রচুর প্রশ্ন হবে। অলরেডি তোমাদের বুকস অ্যান্ড অথারের পার্ট 1 একটা করিয়ে দিয়েছি আমি, এটা পার্ট 2, ঠিক আছে? খুব ভালো করে নামগুলো মুখস্থ করবে। অরবিন্দ আডিগা কারেক্ট আনসার হবে, ঠিক আছে? দেখে নাও, দ্য উইনার অফ ম্যান বুকার প্রাইজ, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিয়ানের প্রথম, ভারতবর্ষের প্রথম বুকার প্রাইজ জিতেছিল কে? ফার্স্ট বুকার প্রাইজ উইনার অফ ইন্ডিয়া, জানো নিশ্চয়ই, জানার কথা তো। অরুন্ধতী রয়। কোন বইয়ের জন্য? চলো নেক্সট, কোনটা গো বাবু? এই অরবিন্দ আডিগার একটাই বিখ্যাত বই, বই আরো কিছু আছে, যেমন তোমার অমিতাভ ঘোষের 100টা বই আছে। আমরা শুধু ইম্পর্টেন্ট গুলো পড়বো, সবাই সমস্ত বই তো মনে রাখা সম্ভব নয়, তাই তো আমাদের 2-3 লাখ বই নাম মনে রাখতে হবে। আমরা ইম্পর্টেন্ট বই অরবিন্দ আডিগার একটাই, ঠিক আছে? চলো, আমি যেগুলো বললাম না, এই বইগুলো, রুশডির যে বইগুলো বললাম, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট বই, মানে এগুলো সব বেস্ট সেলার পাওয়া বই। আমি কিন্তু রুশডির সমস্ত বইয়ের লিস্ট দিইনি তো দেখে, সেটা 100-র উপরে হয়ে যাবে। আমি শুধু যে বইগুলো দিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো, সেটা রুশডিকে ভাবাই যায় না, এই আর কি, সেগুলো আমি দিয়েছি। আচ্ছা, অবিস্মরণীয় সাহিত্যিক চরিত্র স্বামী, স্বামীকে কে সৃষ্টি করেছেন? আহা, কি বই, অসাধারণ বই। ইংলিশ টিচার, স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস। মানে এইসব বই পড়া উচিত তোমাদের, ছোটবেলার বই এগুলো। একদম সঠিক উত্তর, R.K. নারায়ণ, গাইড, দুর্দান্ত বই। মালগুড়ি দেশ, একদম একদম, মালগুড়িতে একটা মানে কাল্পনিক জায়গা, যেমন তোরা যারা ট্রেনিংটা পড়েছিস তোরা জানিস, ফটল টাকা থান্ডার ক্লাব, ঠিক আছে? এরকম প্রশ্ন থাকে, ঠিক আছে? পটল টাকা থান্ডার ক্লাব কার সাথে জড়িত, দিয়ে দিল। R.K. নারায়ণ কারেক্ট আনসার, ভেরি গুড। তোমাদের আর একটা স্লাইড আমি করাবো, আজকে নয়, ইম্পর্টেন্ট ক্যারেক্টার। পাঁচদা দাশু কার তৈরি ক্যারেক্টার, ফেলুদা কার তৈরি, ব্যোমকেশ কার তৈরি, কাকাবাবু কার তৈরি, বাংলা থেকেও আসে, ইংরেজি থেকেও আসে। হ্যামলেট কার তৈরি, এরকম বিভিন্ন ক্যারেক্টার থেকে বল, শ্রীকান্ত কার তৈরি, ঠিক আছে? মিসলেনিয়াস সার্ভিসের আগে এরকম একটা ক্লাস পড়াবো তোমাদেরকে। চলো নেক্সট চলে যাও। ওয়াই সোশ্যালিজম বইটি কে লিখেছেন? M.N. রয়, মহাত্মা গান্ধী, আচার্য নরেন্দ্র দেব, নাকি জয়প্রকাশ নারায়ণ? ওয়াই সোশ্যালিজম এই বইটার রচয়িতাকে? চলো, এখানে সবাই AD মিলিয়ে আনসার দিচ্ছ, কারেক্ট আনসার হবে জয়প্রকাশ নারায়ণ।
যাকে আমরা জেপি বলে জানি। এর একটা টাইটেল আছে জানো, জয়প্রকাশ নারায়ণকে টাইটেলে বলা হয়, কি টাইটেল? লোকনায়ক। ঠিক আছে, লোকনায়ক হলো জয়প্রকাশ নারায়ণ, না লোকহিতৈষী হলো গোপাল হরি দেশমুখ। তাহলে অপশন ডি কারেক্ট আনসার। এ ভয়েস ফর ফ্রিডম ইজ এ বুক রিটেন বাই, খুব বিখ্যাত বই, আং সান সু কি, বেনজির ভুট্টো, কোরাজন অ্যাকুইনো নাকি নয়নতারা সাহগাল? এ ভয়েস ফর ফ্রিডম বইটির রচয়িতা কে? চলো, হ্যাঁ, নয়নতারা সাইকেল কারেক্ট আনসার হবে, একদম ঠিক। চলো, 1984 কার লেখা বিখ্যাত বই? 1984 বলো। আগে কি করবো বাবু? আচ্ছা আচ্ছা, এনাও, দেখা হয়ে গেলে বলবে। আচ্ছা, না এটা বলো, পরেরটা বলো। 1984টাও খুব বিখ্যাত বই। আচ্ছা, এইটার কারেক্ট আনসার হবে জর্জ অরওয়েল। জর্জ অরওয়েল, ঠিক আছে। উই দ্য পিপল এই বইটার রচয়িতাকে, উই দ্য পিপল বলো। উই দ্য পিপল এটা শুনলে তোমাদের কনস্টিটিউশনের কথা মনে হতেই পারে, কারণ প্রিএম্বলটা শুরুই হচ্ছে উই দ্য পিপল এই শব্দটা দিয়ে। উই দ্য পিপলের রচয়িতাকে? টি এন কল, জে আর ডি টাটা, খুশওয়ান্ত সিং নাকি নানি পালকিওয়ালা? ওখানে তোমরা অনেকেই বলছো নানি পালকিওয়ালা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চল, দেখো বাংলায় কিছু বিখ্যাত বই আমাদের পড়ে নিতে হবে। কিছুটা অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম, একটু থিওরিও দিয়ে দিই।
শরৎচন্দ্র চ্যাটার্জির বেঙ্গলি বুক গুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। কোথা থেকে প্রশ্ন আসে বেঙ্গলি বুকে? WBPSC যে পরীক্ষা আছে সেখানে আসবে, মানে মিসলেনিয়াসে তুমি পাবে, ক্লার্কশিপে তুমি পাবে, একদম আসতে পারে। পঞ্চায়েতের পরীক্ষায় আসতে পারে, আমাদের যে কোর্টের পরীক্ষাগুলো সেখানে আসতে পারে, পুলিশের যে SI কনস্টেবল বা জেল পুলিশের পরীক্ষা সেখানে আসতে পারে। পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা ইনক্লুডিং মিউনিসিপ্যালিটির পরীক্ষা সেখানেও আসতে পারে। তো তোমরা পশ্চিমবঙ্গের পরীক্ষা হিসেবে কিন্তু এগুলো পড়বে। যদিও SSC বা রেলের পরীক্ষাতে বাংলা বই থেকে প্রশ্ন আসবে না। দেখে নাও শরৎচন্দ্র চ্যাটার্জি বিখ্যাত কিছু বই, বিন্দুর ছেলে ও অনন্যা, পরিণীতা তোমরা সবাই জানো, বৈকুণ্ঠের উইল, পল্লী সমাজ, দেবদাস বিশাল বিখ্যাত বই, চরিত্রহীন, শ্রীকান্ত এটাও বিখ্যাত বই, দত্তা, গৃহদাহ বিখ্যাত বই, ঐতিহাসিক বই, পথের দাবি, মেষ দিদি, রামের সুমতি, মহেশ, দর্পচূর্ণ, বিন্দুর ছেলে, অভাগীর স্বর্গ। যে বইগুলো দেওয়া আছে সেগুলো শরৎচন্দ্রের মানে বেস্ট টু বেস্ট বুকস, মানে একদম সবচেয়ে ভালো বইয়ের মধ্যে যেগুলো লিস্ট, সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। কথা শিল্পী বলা হয় শরৎচন্দ্রকে এবং তার নিকনেম হলো অনিলা দেবী। নেক্সট চলে যাও রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু পোয়েট্রি যদি আমি বলি, ভানু সিংহ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নিকনেম, মানে পেন নেম আর কি, নিকনেম বলা উচিত না, পেন নেম, ছদ্মনাম। ভানু সিংহের পদাবলী, মানসী, সোনার তরী, গীতাঞ্জলি, গীতিমাল্য, বলাকা। ইয়ার গুলো দেওয়া আছে, ইয়ার পড়তে হবে না, তোমরা শুধু বইগুলোর নামগুলো একটু দেখে রাখবে। এছাড়া অরিজিনাল ড্রামা নাটকের মধ্যে যেটা পড়ছে খুব ইম্পর্টেন্ট, বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, মায়ার খেলা, বিসর্জন, চিত্রাঙ্গদা, রাজা, ডাকঘর, অচলায়তন, মুক্তধারা, রক্তকরবী, চণ্ডালিকা। কোনটা ছেড়ে কোনটা বলবে? সবগুলোই সুপার ডুপার ইম্পর্টেন্ট। বেঙ্গলি ফিকশনের মধ্যে নষ্টনীড়, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, জীবন স্মৃতি, ছেলেবেলা, ঠিক আছে, সমস্ত কিছু রবীন্দ্রনাথের সৃষ্টি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত নাম, যেখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় করা হয়। পথের পাঁচালী তোমরা সবাই জানো, সিনেমাটা করেছিলেন সত্যজিৎ রায়, কিন্তু অরিজিনালি বইটা যার লেখা তার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার সাথে আছে অপরাজিত, আরণ্যক বিশাল ইম্পর্টেন্ট, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, চাঁদের পাহাড় তোমরা সবাই জানো, চাঁদের পাহাড় বিখ্যাত বই, চিরে মানিক জলে, দেবযান, অনুবর্তন, অশনি সংকেত, আম আটির ভেপু, সবগুলোই পরীক্ষা এসছে। খুব ভালো করে আমরা বারবার রিভিশন দিয়ে এগুলোকে রেডি করব। নেক্সট চলে যাও মাইকেল মধুসূদন দত্ত, দ্য ক্যাপটিভ লেডি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। মেঘনাদ বধ কাব্য, প্রচঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুষ্পদী কবিতা বলি, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘরের রন এবং কৃষ্ণ কুমারী, সবগুলোই তার লেখা, প্রতিটা ইম্পর্টেন্ট এবং শুধু ইম্পর্টেন্ট নয়, সুপার ডুপার ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলাম, অগ্নিবীণা, দোলন চাপা, বিষের ফাঁসি আর শিউলি মেলা, সবগুলোই ইম্পর্টেন্ট। মানিক বন্দ্যোপাধ্যায় আরেকটা ইম্পর্টেন্ট নাম এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। দিবরাত্রির কাব্য, জননী, পুতুল নাচের ইতিকথা, পদ্মনাথীর মাঝি, শহরতলি, চতুষ্পদ, সবগুলো ইম্পর্টেন্ট। লীলা মজুমদারের প্রতিবেশীর বর্বী বাক্স, হলদে পাখির পালক, আশাপূর্ণা দেবী, এটাকে ট্রিলজি বলা হয়, তিনটে বই একসাথে বেরোয়, ট্রিলজি। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা বকুল কথা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা বকুল কথা। ঠিক আছে, নোটটা কেমন হয়েছে বলো? স্যাটিসফ্যাক্টরি তো? খুশি তো? ঠিক আছে, কিন্তু বাকিটা তোমাদেরকে রিভিশন দিতে হবে। রিভিশন দিয়ে আমাদেরকে এগুলো রেডি করতে হবে। আমাদের কিন্তু অলরেডি বইয়ের একটা নোট দেওয়া আছে, এটা হলো বুকস অ্যান্ড অথরের সেকেন্ড নোট। ঠিক আছে, তো একটু ভালো করে সবাই রিভিশন দাও, প্রচুর রিভিশন দাও, দেখবে আস্তে আস্তে রেডি হয়ে যাবে। ঠিক আছে, আপাতত তোমাদের নেক্সট সিএটা কবে হবে আমি সেটা পরে জানিয়ে দেবো। আপাতত তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে কালকে থার্সডে সকাল এই বিকেল 5:30 থেকে। আর যদি সিএটা সকালবেলা নিতে পারি তো বলে দেবো, বা যদি পরে হয় শনিবার হবে, সে আমি দেখে বলে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।